থাম্বনেলটাকে দেখি। যখন থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয়, যখন আমাদের মনে লাগে যে এই থাম্বনেলটা এত সুন্দর, তখন কিন্তু আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিই। তার আগে কিন্তু আমরা ভিডিওটায় ক্লিক করি না। হাই বন্ধুরা, যারা নতুন নতুন ক্রিয়েটর আছেন তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। যারা কিন্তু জানেন না ইউটিউব সম্পর্কে, যারা ফেসবুক সম্পর্কে জানেন না আসলে একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, সেই সব টিপসগুলো নিয়ে আজ আমি কথা বলতে এসেছি। আপনারা এই জিনিসটা ফলো করে দেখবেন যে একটা ভিডিও যখন তৈরি হয়, আমরা যখন কোনো রকম ভিডিও দেখি, ভিডিওর কি দেখি, প্রথমে শুরুতে থাম্বনেলটাকে দেখি। তাহলে আপনি আপনার নিজের দিক থেকে ভাবুন যে আজকের আপনার ওই ভিডিওটা ভালো লাগছে কিসের জন্যে। থাম্বনেলে ক্লিক করলেন, থাম্বনেলটা ভালো লাগলো, তখনই আপনি থাম্বনেলে ক্লিক করে দিলেন, তারপরে ভিডিওটা চলতে শুরু করলো। যদি আপনাদের ভিডিওর যদি থাম্বনেলটা যদি অ্যাজ এ গ্রেট না হয়, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কেউ দেখবে না। সেই সলিউশন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে আজকের এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি ক্লিক থ্রু রেট, যদি রিচটা আপে ওঠে, সেটা কিন্তু একমাত্র ম্যাটার করে কিন্তু থাম্বনেলের জন্য। তো আজ আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় আর কোথা থেকে ক্রিয়েট করলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনার চ্যানেলে। তো চলুন মোবাইল স্ক্রিনে এবং ভালো করে ওই জায়গা থেকে শিখে নেব ব্যাপারটাকে। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম, গুগল আছে, গুগলে সার্চ করলাম। এখানে গুগলে সার্চ করলাম, সার্চ বক্সে লিখলাম রিমুভ বিজি। রিমুভ বিজি যখনই আমি লিখলাম, এখানে দিয়ে দিল, তখনই আমি রিমুভ বিজির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করে দিলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করলাম তখন দেখুন এখানে আপলোড ইমেজ এই অপশানটা চাইছে। আপলোড ইমেজের পরে দেখুন আমি ব্রাউজ, ক্যামেরার ব্রাউজ আছে, তো ব্রাউজে আমি ক্লিক করে দিলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমার পিকচার্সে ক্লিক করার পরে এখানে ফটোস আছে, ফটোসে ক্লিক করে দিলাম। ফটোসে ক্লিক করার পরে আছে বাবায় ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পরে এইবার দেখুন আমি এই ছবিটা এই জায়গাটায় নিয়ে নিলাম। এবার ছবিটা নিয়ে নেওয়ার পরে আমি আবারও ব্রাউজে চলে গেলাম। ব্রাউজের পরে ওখানে যে প্লাস বাটনটা আছে ওখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আবার একটা ছবি নিয়ে নিলাম, নিয়ে এই জায়গা থেকে ক্লিক করলাম। এইবারে দেখুন এইখানে ফাইল ডাউনলোডেড, এটা কিন্তু আপনাদের এখানে শো করে দিয়েছে। ফাইল ডাউনলোড আমার হয়ে গেছে। দেখুন ফাইল ডাউনলোডের এইখানে অপশানটা দেখে দিয়েছে, ওপেন করলে ওপেন হবে। এখানে তারপর ডাউনলোড যে চিহ্নটা আছে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। তারপরে পাশে লেখা আছে ডাউনলোড এইচডি, আপনি ডাউনলোড এইচডিতেও ক্লিক করতে পারেন। এই জায়গাটায় আমার কতগুলো ছবি সব রিমুভ বিজি থেকেই কিন্তু এগুলোকে ক্লিয়ার করা হয়েছে। খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করে নিতে পারেন। যখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ক্লিয়ার করে নেবেন তখন কিন্তু আপনাদের থাম্বনেলে কিন্তু আপনাদের পিকচারটাকে বসাতে বিরাট সুবিধা হবে। আপনারা যখন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নেবেন তখন কিন্তু আপনাদের থাম্বনেল ক্রিয়েট করতে কোনো অসুবিধা হবে না। আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাদের থাম্বনেলটাকেও তৈরি করতে পারবেন। ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে। আমি সর্বদাই যে কথাটা আপনাদের বলে থাকি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল। ভারত মাতা কি জয়। সত্যমেব জয়তে।